সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকেও আমাদের দিক দিয়ে হাতি গেল, কিন্তু আমরা তাও দেখতে পারলাম না। বিষয়টা হলো এরকমই, আজকে রাত্রে 3টার দিকে মানে ভোরবেলা 3টার দিকে বলে হাতি গেছে, আমাদের দিয়ে রিটার্ন মারছে। আমি জানতাম, আপনাদের বললাম না আমি, মানে যে দিক দিয়ে হাতি যাই সেই দিক দিয়ে রিটার্ন আমার বাড়িতে চলে যায়। মানে বাড়িতে বলতে যেখানে থাকে হাতি, যেখানে জঙ্গল, যেখান থেকে এসেছে সেখানে চলে যায়। তার হলো প্রমাণ এই দেখো, আগের দিন কিন্তু এই সাইড দিয়ে যায় না, ঠিক আছে? এই যে এই সাইড দিয়ে আগে যায় না, আগের দিন ওই যে ওই সাইড দিয়ে উঠে ওই সাইডে গেছিলো গা। কিন্তু আজকে ওই সাইডে পারগুলা খারাপ পার, তো তার জন্য ওই সাইডে যায় নাই। কী করছে, এই সাইড দিয়ে নাইমে এই সাইডে ঘাট পার আছে, ঘাট পার দিয়ে আসছে। এই দেখো এখানে কিন্তু হাতির গু। আর এইখানে দেখো হাতির যে একটা পা, যেগুলা তো বাচ্চা হাতির পা, এগুলা ছোট ছোট। আর এই যেখানে যে বড় হাতির পাগুলো আছে না, একটা ছামের মতো একটা পা হাতির। তো আগের দিন কোন জায়গাতে পার হয়েছিল সেটা তো দেখাইছি, আবার ভালো করে দেখাই দিচ্ছি আগের দিন কোন সাইড দিয়ে পার হয়েছিল আর আজকে কোন সাইড দিয়ে পার হয়েছে। এই দেখো এই সাইড দিয়ে আসে, মানে এই সাইড দিয়ে পার হয়েছিল আগের দিন, মানে ওই সাইড থেকে উঠে এই সাইডে আসছিল, কিন্তু এই সাইডে খাড়া কাছার দেখে দিকে নামে নাই, ডাইরেক্ট ওই সাইড দিয়ে নাইমে ক্ষীরের কোটের ওইদিকে চলে গেছে। পিছনে পিছনে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসছিল, তারপরে তারা তাড়িয়ে তাড়িয়ে নিয়ে গেছে। আর এখন এই দিক দিয়ে দেখো কীরকম, মানে সবারই ফসলের অনেক ক্ষতি হয়ে গেছে। এই দেখো এখানে কিন্তু গাছের ডালও ভেঙে ফেলছে, একটা কাঁঠাল গাছের ডাল। আর এই যে এই সাইডে তো কথা বললামই না, এই সাইডে রাস্তার সাইডের সব সুপারি গাছগুলো আছে না, এখানে একটা নারকেল গাছের ডাল ভাঙছে। এখানে সুপারি গাছের যে পাতাগুলো হয়, ওই দেখো কত উঁচুর থেকে পাতা ভাঙছে। তাহলে ভাবতে পারো কত বড় বড় হাতি আসছিল, অত উঁচার থেকে এত উঁচার পাতাগুলা ছিঁড়ে ফেলছে। তাহলে কম করে কত উঁচা হাতি হবে, আর কত বড় সুর আছে হাতির। এই দেখো এই দিক দিয়ে সব পাতা টাতা একদম সুপারি গাছের সব পাতাগুলা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখছে। খায় নাই অবশ্য মনে হয় একটাও, শুধু খালি ছিঁড়ছে। এই যেখান থেকেও পাতা ছিঁড়ছে। এখন আমাদের ওইদিকে দেখাবো, আমাদের ওইদিকেও মানে সবার জমি একদম শেষ, মানে শেষ তো হয় নাই আর কি, অনেক ফসল নষ্ট হয়ে গেছে, সেটাই দেখাবো। আর আজকে কোনো সবার টেনশনে নেওয়ার কোনো দরকার নেই, কারণ হাতিগুলো আবার যেখান থেকে এসেছিলো সেখানে হয়তো চলে গেছে এতক্ষণের মধ্যে, কারণ 3টার দিকে আমাদের এদিক দিয়ে পার হয়েছে। রাত্রিবেলা কুকুরে অনেক চিল্লাহাল্লা করছিল, শব্দ পাইছিলাম, কিন্তু তারপর ফোন করে শুনলাম হাতিগুলো পার হইলো। কিন্তু যদি আর একটু আগে ফোন করতো তাহলে আমরা কিন্তু হাতিগুলো দেখতে পারতাম। এই যে আমাদের বাড়ি এখানে, বাড়ির এখান থেকে জাস্ট এই দিক দিয়ে হাতি গেছে। তাহলে ভাবো, যদি আমরা জানলাটা খুলতাম আর 3টার দিয়ে দেখতাম, তাহলে আপনারাও দেখতে পারতেন, আর কতটা ভালো হইতো। জীবনে এখন পর্যন্ত মানে রিয়েল লাইফে এখনও সামনাসামনি কোনো দিন হাতি দেখি নাই। এই দেখো এই সাইডে প্রচুরই ফসল। আগের দিন তো এই যে মাঝখান দিয়ে একটা রাস্তা দিয়ে গেছিলো, আর পরের দিন কি করছে, মানে সব আইলে ঝেলে গেছে। মানে একটা ওই সাইড দিয়ে গেছে, একটা এই সাইড দিয়ে গেছে, সবটা জমির উপর দিয়ে গেছে মনে হয়। বাচ্চা হাতি বা বড় হাতিও মনে হয় গেছে, সেটা বলতে পারবো না, পায়ের ছাপ তো অতটা বোঝা যাচ্ছে ভালোই। যাই হোক, কোনো ব্যাপার না, আপনারা সবাই সতর্ক থাকবেন। যেই সাইড দিয়ে গেছে সেই সাইড দিয়ে আবার হাতি বাচ্চাগুলো বাড়িতে চলে গেছে। বাড়িতে তো না, এই যে এই সাইড দিয়েও গেছে একটা, মানে যে সাইড দিয়ে হাতিগুলো আসছিল সেই সেই সাইড দিয়ে আবার রিটার্ন চলে গেছে। তাই আপনাদের অতটাও ভয় পাওয়ার কোনো কারণ নেই, কিন্তু সবাই সতর্ক থাকবে, কারণ আবার হাতিগুলো আবারও আসতে পারে। হাতির কথা তো বলা যায় না, মানে কখন আসে কখন না আসে, তাই সবাই সতর্ক থাকবে। ভিডিওটা এই পর্যন্তই। আর এটা পরের দিন মানে 14 তারিখে ভোর 3টার সময় এই হাতিগুলো পার হয়ে গেছে এখান দিয়ে, তাই টেনশন নেওয়ার কোনো ব্যাপার নাই। বাই।